নমস্কার বন্ধুরা, মোড়ে স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 40 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং ও সেলাই করে দেখাবো, কিন্তু আমি সেটা কাটিং করব ছেলেদের একটা পুরনো পাঞ্জাবি দিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে বুঝতে আপনাদের সমস্যা হবে। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি হাতা দুটোকে কেটে বাদ দিয়ে দেবো ফার্স্টে। এবার সাইড থেকে কেটে আমি আলাদা করে নেব দুটো পার্টকে। দু সাইড থেকেই দুটো কেটে নিচ্ছি দেখুন, আর পুট দুটোকেও আমি কেটে আলাদা করে দেব। আমার এর ব্লাউজে আমি এখানে ফর্মা দিয়ে কাটবো, কিন্তু সেই ফর্মাটা আমি আগে কাটিং করে দেখিয়েছি, ভিডিওটি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখুন, দুটো পার্টকে আলাদা করে নিয়ে ব্যাক পার্টটা ফার্স্টে নিয়েছি, নিয়ে আমি আমার ফর্মাটা বসিয়ে নিয়েছি। ফর্মাও বলতে পারেন, অনেকে ডাইসও বলতে পারেন। তো দেখুন, আমি সেটা বসিয়ে নিয়েছি, নিয়ে এবার যেমন ডাইসটা কাটা আছে ঠিক তেমনই আমি কেটে নেব। কোথাও কোনো এক্সট্রা সেলাই মার্জিন নেব না। আমি যে সূত্রে কাটিং করেছি ব্লাউজের ফর্মাটা, সেই সূত্রে কাটিং করলে কোথাও কোনো এক্সট্রা সেলাই মার্জিন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ফ্রন্ট পার্টেও না, ব্যাক পার্টেও না। আপনারা এভাবে কাটিং করে একবার দেখতে পারেন। তো দেখুন, আমি ব্যাক পার্টটা কাটিং করে নিয়েছি, আর ফিটিংসের দাগটা দিয়ে দেব। এবার আমি টেকিনের দাগটাও দিয়ে দেব। দেখুন কতটা লম্বা আমি টেকিন নেব, সে দাগটাও আমি দিয়ে দিচ্ছি। তো ব্যাক পার্ট আমার কাটা কমপ্লিট। এবার দেখুন, যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা থেকে আমি এসপারটা কাটিং করে নিচ্ছি। এসপারটাও আমি একটা দুটো পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন, যেমনই পেপার কাটিংটা আছে সেভাবেই আমি দাগগুলো দিয়ে নিচ্ছি, কোথাও কিন্তু কোনো এক্সট্রা সেলাই মার্জিন দিচ্ছি না। তারপরেও দেখবেন ব্লাউজটা কতটা সুন্দর হয়। তো দেখুন, আমি এস পার্টটাও কাটিং করে নিয়েছি। এবার যে ফ্রন্ট পার্টের পাঞ্জাবির ফ্রন্ট পার্টটা ছিল সেটাতে আমি আর পার্টগুলো কাটিং করে নেব। দেখুন, খাপের পার্টটা নিয়েছি, খাপের পার্টটা একটু তেঁচড়া করে বসিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কাপড় বেশি থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন খাপের পার্টটা তেঁচড়া করে বসানোর, তাহলে আপনাদের সুবিধা হবে, আর খাপটাও দেখতে সুন্দর হবে, পরার পর ফিটিংসটা ভালো আসবে। এবার আমি বেল্টের কাপড়টাও দেখুন দাগ দিয়ে নিচ্ছি সেমভাবে বসিয়ে। এবার আমি খাপের নিচের পাটটা নিয়েও সেমভাবে বসিয়ে আমি দাগ দিয়ে নেব, তারপর তিনটেকে কেটে ফেলব। তো দেখুন, আমার সব দাগগুলো দেওয়া হয়ে গেছে। এবার দেখুন, টেকিনের দাগটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন, আমি কেটে নিচ্ছি। এর ফর্মা কাটিংয়ের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, যদি কেউ চান তবে দেখে নিতে পারেন। আর এভাবে একবার বাড়িতে কাটিং করে দেখতে পারেন। আমি এরকম আরও অনেক কিছু নিয়ে আসবো, শাড়ি দিয়ে, শাড়ির ইউজ, পুরনো শাড়ি কীভাবে ইউজ করা যায়, আরও নানান কিছু, পুরনো টুকরো কাপড় কীভাবে ইউজ করা যায়। তো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, হাতাটাও আমি কেটে নিচ্ছি। পাঞ্জাবির হাতাটাকেই আমি দুভাঁজ করে কেটে বসিয়ে নিয়েছিলাম, জয়েন্ট হবে। দেখুন, হাতাটা তালপাটের শেপটা দিয়ে দিচ্ছি, তালপাটটা আমি সেলাইয়ের সময় কাটিং করব। দেখুন, আমার জয়েন্ট হবে হাতাটা। দেখুন, কাটিংয়ের পর ঠিক এরকমটা লাগছে দেখতে। এবার আমি সেলাইতে চলে যাচ্ছি। তো দেখুন, খাপের পাটটা ফার্স্টে আমার সেলাই করতে হবে। তো দেখুন, একটা খাপ নিয়ে নিচ্ছি ফার্স্টে, খাপটা নিচে বসিয়ে তার উপরে খাপের নিচের পাটটা বসাবো। সেমভাবে আর একটির সময়ও খাপটা উপরে বসাবো আর খাপের নিচের পাটটা নিচে বসাবো, দুটো বিপরীত করতে হবে। তো দেখুন, আর সবসময় সেলাইয়ের সময় এস পার্টটা যেদিকে হবে, এস পার্টের জয়েন্টের দিক থেকে সেলাইটা আপনারা শুরু করবেন সবসময়। দেখতে পাচ্ছেন। এবার দেখুন, আমি খাপটা উপরে রেখেছি আর খাপের নিচের পার্টটা নিচে রেখেছি। দেখুন, খাপের নিচের পার্টটা নিচে রেখেছি আর খাপটা উপরে রেখেছি, দুটো অপোজিটভাবে করতে হবে।
আর সবসময় সেলাইটা আপনারা এসপার যেদিকে জয়েন্ট হবে সেদিক থেকে শুরু করবেন। তো দেখুন আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি, আপনারাও সবসময় ডবল সেলাই দিয়ে নেবেন, তাহলে সেলাইটা পোক্ত হয়। এবার দেখুন টেকিংটা দিয়ে নেব। টেকিংটা দেওয়ার জন্য আমি দেখুন জয়েন্ট দুটোকে এক জায়গায় করে নিয়েছি। জয়েন্ট দুটোকে ফার্স্ট এক জায়গায় করে নিতে হবে, তারপর এই দিক থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আপনাদের বেস্ট সাইজ কম হলে 1-এর একটু কম দেবেন। তো 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, নিয়ে আমি স্কেল দিয়ে তেচড়া করে দাগ টেনে দিলাম দুটোতেই, দিয়ে আমি দাগ বরাবর সেলাই করে দেবো। তো দেখুন খাপ দুটো দেখতে কতটা সুন্দর হয়েছে, আশা করি বুঝতে পারছেন। এবার দেখুন এসপার্টের সাথে জয়েন করব। তো এসপার্টটা নিয়ে নিয়েছি, তার উপরে খাপটা বসিয়ে নিয়েছি, নিয়ে একদম কোণা থেকে সেলাই করে দেব। আপনারা কোনো কাপড়ই টানাটানি করবেন না, যেমন আছে ঠিক তেমনই আলতোভাবে বসিয়ে দেবেন, সেলাই করে নেবেন, আর যে কাপড়টা এক্সট্রা থাকবে সেটা বাদ দিয়ে দেবেন কেটে। তো আমি দেখুন ডবল সেলাই দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন খাপটা জয়েন্ট হয়ে গেছে। এবার আমি খাপের নিচে বেল্টটা জয়েন্ট করব। তো তার জন্য আমি বেল্টটাকে উপরে রেখে দেখুন 2 সুত বড় মতো কাপড় এক্সট্রা রেখে দিয়েছি, রেখে আমি সেলাই করে নেব। তার আগে দেখুন যে টেকিংটা দিয়েছিলাম সেই টেকিংটা ভেতর দিকে একটু ফোল্ড করে নেব এভাবে, তাহলে আর সেলাইয়ের পর টান পড়বে না। ফোল্ড করে নিয়ে তার উপর থেকে বসিয়ে সেলাইটা করে নেব। এবার আবারও একটা তার উপর থেকে চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাইটা একদম গা বরাবর দেবো না, 2 সুত মতন ছেড়ে তার নিচ থেকে দেব। এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন আমার একটা পার্ট দুটো পার্টি আমি রেডি করে নিয়েছি সেমভাবে। এবার আমি হুক পট্টির ঘাট পট্টির জন্য দুটো পট্টি কেটে নিয়েছি। ফার্স্টে আমি ব্লাউজের বা সাইডটা নিয়ে নিয়েছি, বা সাইডে হবে ঘাট পট্টি। তো দেখুন ঘাট পট্টিটা রেডি করে নিচ্ছি, পট্টিটা নিচে রেখে বা সাইডের পাটটা উপরে রেখেছি, এখানে একটা সেলাই দিয়ে নিলাম। এবার পট্টিটাকে বার করে উপর থেকে ডবল ফোল্ড করে একটা সেলাই দিয়ে নেব, আবার সেলাইয়ের ওপরেই বসিয়ে সেলাইটা দেব। তো দেখুন দিয়ে নিচ্ছি, এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আবারও একটা উপর থেকে 2 সুত বরাবর কাপড় জায়গা ছেড়ে একটা সেলাই দিয়ে নিলাম, ওই মাঝখানের ঘরে ঘাটগুলো হবে। এবার দেখুন ডান সাইডের পাটটা নিয়ে নিয়েছি হুক পট্টির জন্য। ফার্স্টে ব্লাউজের কাপড়টা বসিয়ে তার উপর পট্টিটা বসিয়েছি এটাতে, আর এবার আবারও ফোল্ড করে নিলাম ঘুরিয়ে নিয়ে পট্টিটাকে। এবার ব্লাউজের পেছন সাইডে আমি কাপড়টাকে বসিয়ে আবারও সেলাইয়ের ওপর সেলাই করে দেবো। তো দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে আবারও ভেতর দিকে ফোল্ড করে নিলাম, নিয়ে ওপর থেকে আর নিচ থেকে একটা কাঁচা সেলাই দিয়ে নেব। ঘাট পট্টিতে আপনার সামনের দিকে আসে পট্টিটা ঘুরে, আর হুক পট্টিতে পট্টিটা আপনার ভেতর দিকে ঢুকে যায়। এবার আমি টেকিংটা দিয়ে নেব পেছন পাটের। সামনের পাট আমার রেডি হয়ে গেছে পুরো। এবার 1/2 ইঞ্চিতে দেখুন একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে তেচড়া করে দাগটা মিলিয়ে দেব, দিয়ে আমি টেকিংটা দিয়ে নিচ্ছি। দেখুন টেকিংটা দিয়ে নিয়েছি, সেমভাবে আর একটা সাইডেও আমি দিয়ে নিয়েছি টেকিং। এবার আমি পুট দুটো জয়েন করব, তার জন্য ব্যাক পার্টটা আগেই বসিয়ে রেখেছিলাম, তার উপর ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি, নিয়ে পুট দুটো আমি জয়েন করে নিচ্ছি, আর অবশ্যই ডবল সেলাই দিয়ে নেব। এবার দেখুন আমি সাইড দুটো জয়েন করে নেব, সাইডে 1/2 ইঞ্চি বরাবর জায়গা ছেড়ে সাইড দুটো জয়েন করে নেব। ব্লাউজের ক্ষেত্রে ফার্স্টে ফিটিংসের সেলাইটা দেওয়া হয় না, কারণ ডাউন পট্টি লাগাতে হয় তাই জন্য। তো দেখুন আমি দুটো সাইডে সেলাই করে নিয়েছি সেমভাবে। এবার আমি পট্টিটা জয়েন করে নিয়েছি, দেখুন 1 ইঞ্চি বরাবর পট্টি। ফার্স্টে গলার পট্টিটা আমি লাগিয়ে নেব, 1 ইঞ্চি পট্টি এক্সট্রা রেখে গলার সামনের দিকে বসিয়ে পুরো গোল করে আমি পট্টিটাকে লাগিয়ে নেব। যেহেতু আমার
পিঠটা চারকোনা আছে, তাই জন্য এখানে একটা শেপ দিতে হবে। পট্টিটাকে ভাঁজ করে নিয়ে দেখুন, আমি অন্য কোনো ভিডিওতে চৌকো গলার ডিটেলসের ভিডিও দিয়ে দেবো। তো দেখুন আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। এই সাইডটাও আমি সেমভাবে পট্টিটাকে ভাঁজ করে নিয়ে বসিয়ে চারকোনার শেপটা দিয়ে নিচ্ছি। পুরো গলাটাতে আমি এইভাবে পট্টিটা বসিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি এক্সট্রা পট্টিটা কেটে বাদ দিয়ে দেবো, খানিকটা পট্টি এক্সট্রা রেখে গলার সামনের দিকে ছোট ছোট কাট লাগিয়ে দেবো, যাতে গলাটা ভালোভাবে বসে। এবার তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি ডাউন পট্টিটা কেটে নিয়েছি 3 ইঞ্চি চওড়া করে। দেখুন এবার ব্লাউজের নিচের দিকে বসিয়ে 1 ইঞ্চি জায়গা ছেড়ে পট্টির 1 ইঞ্চি পট্টি এক্সট্রা রেখে আমি একটা করে সেলাই দিয়ে নেব পুরো ডাউনটায়। আর দেখুন পিঠে যেখানে আমি টেকিং দিয়েছিলাম সেখানে ছোট্ট করে একটা কুচি দিয়ে দেব। এতে যখন হেম করব তারপরে পিঠটা সুন্দরভাবে বসবে। এই ছোট ছোট ট্রিকগুলো মাথায় রেখে কাজ করলে ব্লাউজটা দেখতে সেলাইয়ের পর অনেকটা সুন্দর হয়। এবার দেখুন যেখানে হুকপট্টি কাটপট্টি লাগিয়েছিলাম সেটাকে আমি সমান করে দেখে নেব দুটো সমান আছে কিনা। দেখুন আমার একটা একটু বড় আছে, তো যেখানে আপনার ছোট বড় থাকবে সেখানে হালকা একটু সেলাই দিয়ে আপনারা ওটাকে সমান করে নেবেন। এটা অবশ্যই চেক করে নেবেন, না হলে হুক লাগানোর পর সমান হবে না, ফুলে থাকবে কোনো জায়গায়। তো এবার তারপরে আমি ডাউন পট্টির উপর একটা করে চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমি হাতা দুটো জয়েন করব। তো দেখুন মোহরাটা নিয়ে নিয়েছি, নিয়ে তার উপর হাতাটা রেখেছি, রেখে মিডিল থেকে সেলাই দিয়ে নেব জয়েন্ট অবধি। আবারও হাতাটা ঘুরিয়ে নিয়ে মিডিল থেকে আবারও একটা সেলাই দিয়ে নেব জয়েন্ট। হাতা সেলাইয়ের ভিডিও আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, আর যদি ডিটেলসে হাতা সেলাইয়ের ভিডিও দেখতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। তো দেখুন এবার আমি সাইডে জয়েন্টের সেলাইটা দিয়ে নিচ্ছি, ফিটিংসের সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দু সাইডে আমি সেমভাবে ফিটিংসের সেলাইটা দিয়ে নিয়েছি। তো ব্লাউজটা আমার রেডি। দেখুন পুরো রেডি হওয়ার পর দেখতে ঠিক কেমনটা লাগছে।